तुकाराम बोले एक भक्त छिलेन महाराष्ट्र दिके সেই तुकाराम से साधु छिलेन किन्तु তার সাধুতা দেখে অনেক দূর দূর থেকে লোক আসতো তাকে দর্শন করার জন্য, হরিকথা শোনার জন্য। পাশে একজন পণ্ডিত ছিল, তো তার কাছে অনেক দূর দূর থেকে ভক্ত আসা দেখে আর পণ্ডিতের কাছে কেউ আসে না, তো পণ্ডিত রেডি বলে যে তুকা মূর্খ, কিছুই জানে না, এর কাছে দূর দূর থেকে সব আসতেছে, আর আমি এত বড় বিদ্বান, আমার কাছে কেউ আসে না। আর খুব রেগে গেছে, রেগে গিয়ে একদিন কোনো কথাই নেই, সেই তুকারামকে দিয়ে দে বেধড়ক মার মেরেছে। তুকারাম তো কিছু বুঝতে পারছে না কেন মারছে পণ্ডিত, মেরেছে। দিয়ে তো মেরে নিজের পথটাকে শান্তি করে চলে এসেছে। ও তো সে কোনো রকম বেঁচে উঠেছে, উঠেও সে ভাবছে নিশ্চয়ই আমি পণ্ডিতের কাছে কিছু অপরাধ করেছি, নাহলে পণ্ডিত আমাকে প্রহার করবে, নিশ্চয়ই আমি অপরাধ করেছি। সারা রাত চিন্তা করেছি যে পণ্ডিতের কাছে কি অপরাধ করলাম, পণ্ডিতের কাছে কি অপরাধ করলাম। চিন্তন করতে করতে সকাল যখন হয়েছে না, সারা রাত তো ঘুমাই গিয়ে বলছে পণ্ডিতজি, সে পণ্ডিতের দুয়ারে গিয়ে ডাকছে, পণ্ডিতজি পণ্ডিতজি আমার অপরাধটা একটু বলে দিলে আমি নিজে শোধন করে নিতাম, আপনার জন্য কি অপরাধ করলাম আপনি কৃপা করে বলে দেন না। আর পণ্ডিত তো মাশ্চর্যবোধ ঈর্ষা করে তুকারামকে মেরেছে, তার সারা রাত ঘুম নাই। সেও ভাবছে আরে এত সরল মহাপুরুষকে আমি মাশ্চর্যবোধ, তার বিশেষ কিছু মানে সাধুতা দেখে আমার সহ্য হলো না, আমি তাকে প্রভাব করেছি, ঠিক এটা তো ঠিক হয়নি। তখন সে ছুটে এসেছে পণ্ডিত তুকারামের কাছে, আরে ভাই রে তুকারে, অপরাধ তো তুই করিসনি, অপরাধ তো আমি করেছি, তোমাকে বিনা কারণে পিটিয়েছি, আমার পাণ্ডিত্যের অভিমান মাস্টারদের কারণে তুই আমাকে ক্ষমা কর। তো স্বয়ং পণ্ডিতও সেই তুকারামের চরণে পড়েছে, দুজন কোলাকুলি হয়েছে। তো বলার তাৎপর্য, যদি অপরাধ থেকে বাঁচতে হয় তাহলে নিজের দোষ অনুসন্ধান